হয় বাংলাদেশের বর্ডার খুলে দাও, ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবো। অত সোজা? তুমি ঘরের ঘুমের সাথে যুদ্ধ করে, নফসের সাথে জিহাদ করে এই মসজিদে আসতে পারতেছো না, আর ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবা? হ্যাঁ, ওটা একটা আবেগের কথা, ঠিক কিনা বলে? ওটা একটা আবেগের কথা, ও বিবেকের কথা না। বিবেক যদি থাকে তাহলে তুমি মসজিদে কেন আসো না ভাই? মসজিদে কেন আসো না? মসজিদে আসা কষ্ট, এই কষ্ট করতে হবে, তাহলে মজা পাওয়া যাবে। কষ্ট করবা না, মজা পাবা না, পাবা সাজা। কষ্ট করবা না, মজা পাবা না, পাবা কি? সাজা। কি সাজা? গত জুমার ধারাবাহিক আলোচনা এখান থেকে শুরু। মরণ আমার হবে। গত জুমায় আলোচনা ছিল মরণ আমার হবে আর সোজা হও। গত জুমার আলোচনা কি ছিল বলেন? সোজা হও। হুজুর যা তা বলেন, আমার বোঝাপড়া হয়ে গেছে, আমি আর মরবো টরবো না, এ কথা কেউ বলতে পারবেন বুকে হাত দিয়া? মরণ আমার হবেই। তবে মরণটা কেমন হবে? ইঁদুর মারে, কুকুর মারে, শুয়োর মারে, বিড়াল মারে, গরু মরে, ছাগল মরে, মহিষ মরে, বেনামাজি মরে, কাফের মরে, আর মুসলমানও মরে। মরণে মরণে অনেক ব্যবধান আছে। মরণে মরণে অনেক ব্যবধান আছে। আপনি কেমন মরবেন? মরণে কাপড় নাই, গায়ে গোস্ত নাই, জীবন যৌবন ধন দৌলত ঘর বাড়ি সব পর হয়ে যাবে, বিছনায় পড়ে যাব। বিবি সাহেব কাঁদবে, আবেগের কাদা, বিবেকের কাদা না। ও তো মায়া একটা নাটক, দুনিয়াটা একটা নাটক, নাট্য মঞ্চ। কি কথা ভুল বললাম না ঠিক বললাম? বোঝার জন্য একটা উদাহরণ দিতে পারি। কি? এক স্বামী অসুস্থ, ছেলে মেয়ে নাই, বিবি স্বামীর বিছনার পাশে যাইয়া কাঁদতেছে, বলতেছে আল্লাহ কি যদি নেওই তাই আমারে নাও, এরে থুইয়ে যাও, এ আমার চোখের সামনে মরবে, এ কেমনি দেখে সয় কেমনি, এ তো হতেই পারে না, যদি নিতেই তুমি আসো তা আমার না, ওর থুইয়ে যাও। কি মায়া! এখন এ ভদ্রলোক একটা বলদ গরু পোষত, এখন অসুস্থ, 2-3 দিন ঘাস টাস খাবার টাবার ঠিকঠাক মতন দিতে পারতেছে না, গরুর পেটেতে ক্ষুধা, ও তো আর ডাইন বাম বোঝে না, ও তো গরু, ওর গভীর রাত্রে লাগছে ক্ষুধা, ও ঘরের জীর্ণ শীর্ণ একটা দরজা শিং দিয়া মাথা দিয়ে গুঁতো দিয়ে ভাঙছে। এখন স্বামী স্ত্রী দুইজনে শোয়া, অসুস্থ স্বামী, স্ত্রী বুঝপাট দিচ্ছে যে আল্লাহ যদি নেয়া ওই আমাক নাও, ওর থুয়ে যাও, ও আমার চোখের সামনে মরবে, এ তো সহ্য করা যায় না। মায়া দেখাচ্ছে। আগেই বলছি শিরোনাম, দুনিয়াটা একটা নাট্য মঞ্চ, দুনিয়াটা একটা কি নাটক, নাটক। এখন ওই দরজা যে ভাঙছে বলদ গরু শিং দিয়া, ওর আস্তে আস্তে একটু একটু ঘুম ভাঙছে স্ত্রী। এখন ও তাকায় দেখতেছে যে ওই রাত 2-3টার সময় দরজা ভাঙ্গে কি ঢুকছে, কালো কালো ছুট করে, আবার ওই পাশে চলে গেছে সেই কুড়ো কুড়ো, ধানের কুড়ো হয় না গরু খায়, ওর একটা মুটকি আছে, মুখ সে কোন পেট বাড়ি, এর কি কয় আপনাদের দেশে? মুটকি বলে। ওই ক্ষুধার জ্বালায় বলদ গরু মাথা ঢুকায় এদেশে মুটকির ভিতরে, কুড়ো খাবে ক্ষুধার জ্বালায়। এখন কুড়ো খাওয়া শেষ, এখন দেখে যে সিংহে ওই মুটকির মাথা মুখ বাইতে গেছে, ছোটে না, ও মারছে এক বাড়ি খুঁটির সাথে, ঠস করে শব্দ হয়েছে, আর স্ত্রীর ঘুম এবার ফুল ভেঙে গেছে। এখন ওই মোটকির তলা খুলে গেছে, মাথাটা বলদ গরুর মাথার মধ্যে ঢুকে গেছে। এখন এক অদ্ভুত প্রাণী দেখা যাচ্ছে না। এখন স্ত্রী চিন্তা করছে যে আল্লাহ, আজরাইল বুঝে আইসে গেছে, যেই মরণের কথা বলছিলাম ও তো আজরাইল আসছে। এখন বলতেছে রুগী এই পাশে, রুগী এই পাশে।
বুঝেন না কথা? ওই মহিলা চিন্তা করছে যে আজরাইল এসে গেছে গরুর ওই অবস্থাতে বিকৃতি চেহারা। এখন ও বলতেছে যে রুগী এই পাশে, তুমি ভুলভাল বুঝি আমার নিও না, রুগী হইল ওই। এখন স্বামী করছে, হায় রে কি তুই একটু আগে সন্ধ্যা রাত্রে কইলি যে আল্লাহ যদি নেও ওইটা আমার নাও, স্বামী থুয়ে যাও, আর এখন আজরাইল দেখে আমার দেখাই দিচ্ছ যে রুগী ওই পাশে। কি বুঝলেন দুনিয়াটা? এই যে একটা পুরুষের টাকা নাই, চাকরি নাই, বেকার। তো টাকা নাই, চাকরি নাই, বেকার, আর স্ত্রী হারে দিনে কয়বার সালাম দেয় বলেন তো? হ্যাঁ, একবারও দেয় না। ওই দেখছেন, এলে পাকা। পাকা বলতে ঝানু হয়ে গেছে দুনিয়া দেখতে দেখতে, দাড়ি চুল পাইকি গেছে। সে সাক্ষী দিল যে স্বামী যদি বেকার থাকে, চাকরি না থাকে, টাকা পয়সা না থাকে, স্ত্রী একবারও তারে সালাম দেয়, তাহলে সম্মান একটু করে মনে হয় নাকি? যে আরে আমার স্বামী গো, চাকরি নাই, টাকা নাই, পয়সা নাই, মান সম্মান নাই, তুমি আমার প্রাণের প্রাণ, জানের জান, কলিজার টুকরা, ঠিক কিনা? এই কয় না? আর আপনার টাকা আছে, চাকরি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ, স্ত্রী আপনাকে আগের সেই চোখে দেখে না একটু ভিন্ন চোখে দেখে? একটু ভিন্ন চোখে দেখে না? এটা হলো দুনিয়া। স্বার্থ আছে, সবাই আছে, স্বার্থ নাই কেউ নাই। এই কথা ঠিক কিনা বলে? ছেলে মেয়েকে দেন, আছে, দেবেন না? ও বাপ বুড়ো হয়ে গেছে, ও দিয়ে কোনো কাজ হয় না, চাকরি বাকরি নাই, টাকা পয়সা নাই, মান দাম নাই, ও দামই দেবে না আপনার। স্ত্রী দাম দেবে না, ছেলে মেয়ে দাম দেবে না, কেউ দাম দেবে না। তুমি নামাজও পড়লা না, আল্লাহ বলেন বান্দার বান্দি নামাজ কালাম পড়, আমার হুকুম হাকাম মান। টাকা নাই তা কি হয়েছে, চাকরি নাই তাই কি হয়েছে, গাড়ি বাড়ি নাই তাই কি হয়েছে? তুই মসজিদের কোনায় যা, দুনিয়ার কারোর কাছে তোর দাম নাই, আমার কাছে তোর ঠিকই দাম আছে। তুই আল্লাহ বলে ডাক দিতে দেরি, আসমানের সকল দরজাগুলো খুলতে দেরি হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হলেন আল্লাহ। আল্লাহ বলে সবাই তো ছেড়ে যায়, ভুলে যায়, ফেলায় দেয়। তুই তো না আমার বান্দা, আমি তোরে ফেলতে পারি না, আমি তোরে ভুলতে পারি না, আমি তোরে ছাড়তে পারি না। এজন্য মুরব্বি দাড়ি পাকা নামাজির সিজদায় গিয়া মনের দুঃখের জ্বালা কষ্ট, সংসারের অভাবের কথা যখন সিজদায় যাইয়া বলে, আল্লাহ বুঝ দেয় বান্দা বেশি দিন নাই, অল্প সময় থাকো, এরপরে এমন শান্তি তোমার শুরু হবে, আর কোনদিন অশান্তি আসবে না। আর যদি আমার হুকুম হাকাম না মানো, ঘরে অশান্তি যে শুরু হবে, আর কোনদিন অশান্তি দূর হবে না। যেই আমার ভাইরা, মরণ আমার হবে, কোন মরণ চাই? যেই মরণে বিবি অবহেলা করবে, ছেলে মেয়েরা অবহেলা করবে, পাড়া প্রতিবেশী মানুষ দেখতে যাবে না, গায়ে গন্ধ বিশ্রী, বিছানায় খায়, বিছানায় পায়খানা করে দেয়, গালে মাছি আসে আর যায়, দুনিয়ার মানুষ কেউ কাছে যায় না, মান দাম দেয় না। আল্লাহ বলে যৌবন বয়সে নামাজ কালাম পড়ো নাই, এখন আমার কাছে তোর কোনো মানার দাম নাই, এখন দুঃখে দুঃখে পচে পচে এরপরে তুমি মরো, পয়সে পয়সে মরো। এখন কাঁদো কেন? তোমাকে না ইমাম সাহেব কতবার পায়ে ধরে ধরে বুঝাইছে, মুয়াজ্জিন দৈনিক 5 বার তোমাকে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, আসো ও যুবক, আসো মসজিদে আসো, ঘাড় মটকাইয়া। এখন কাঁদো কেন? এই কান্নার কোনো দাম নাই, এই কান্না এখন তোমার কেউ শুনবে না। যে বুড়ো মরো নাকা 3 বার করছি, চিল্লে তাও শুনতেছে না। এই কথা ঠিক কিনা বলেন? জবানের শক্তি কমে গেছে। আগে হেই কইলে
জুগিয়াটি 2-4 জন লোক বসে যাইতো আমার ভয়তে। এখন হেই কইলে কয় বুড়ো কাশো কাশো, কাশের সাথে আবার পাদও বাইরেই যাচ্ছে, তোমার দাম আর মান নাই, তুমি বুঝতেছো না? আমার ভাইরা, মরণ আমার হবেই, বিছনায় আমাকে পড়তেই হবে। মরণ কেমন মরণ হবে? অমন মরণ দিও না যেই মরণে আল্লাহ বলা যাবে না। অনেকে ভাবে মনে মনে মরণের সময় কলেমা পড়ে মরবো, অত সস্তা না কলেমা। মরার 6 মাস আগেই তো জবান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ইমাম সাহেব যাই বলতেছে, ও কুটি কাকা কি কলমা পড়ো না? বাবু চেষ্টা তো করতেছি, জবানে আসতেছে না, জিব্বা ঘরে না, জিব্বা ঘরে না, কলেমা হচ্ছে না। আমার ভাইরা প্রাসঙ্গিক আসছে বলে দেই, নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আলকামা বিছনায় পড়ে গেছে, মরতে রইছে, আজরাইল আসছে, সাহাবায়ে কেরাম কালেমার তালকিন দিতে আছে, আলকামা বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা কয় ভাই সব শুনি, সব বুঝি, সব বলতে পারি, যখনই আমি লা ইলাহা বলতে যাই আমার জিহ্বা সোজা হয়ে যায়, বাজ হয় না, আমি কলেমা পড়তে পারি না। ওগো নবীর সাহাবীরা, আমাকে যদি ভালোবাসো নবীর কাছে যাইয়া বলো যে ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী আলকামা কলেমা পড়তে পারে না। এটা হাদিসের ইবারতের অর্থ বলতেছে। সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়ে নবীর কাছে যেয়ে বলে, ওগো নবী, আপনার সাহাবী আলকামা সব বলতে পারে, কিন্তু কলেমা বলতে গেলে জিহ্বা সোজা হইয়া যায়, কলেমা বলতে পারে না। নবী 2 চোখের পানি ছেড়ে দিয়া জোরে জোরে হেঁটে আলকামার বাড়ি গেছে। আলকামার বাড়ি গেছে, আলকামার মা নবীকে দেখে বসতে গেছে, আল্লাহর রাসূল আপনাকে পাইছি, আপনি বসেন, আপনি তো সাধারণ মানুষ না, আপনি তো আল্লাহর নবী। আলকামার কাছে যাইয়া আমার নবী আল্লাহর হাবিব যাইয়া বলে, আলকামা তুই না আমার সাহাবী, কলেমা ছাড়া মারা যাবি তো হয় না, আর কলেমা ছাড়া মারা গেলে চিরদিন জাহান্নামে থাকা লাগবে। আলকামা কলেমা পড়। করবো নবী সবই পারি, কিন্তু কলেমা পারি না, কলেমা বলতে গেলে আমার জিহ্বা শক্ত হয়ে যায়। ঘটনা কি? আলকামা ঘটনা কি? আমার ভাইরা মনে করছো নামাজ কালাম ধরি ধরি, বুড়ো যখন আবু দাড়ি যখন পাক ধরবে, পা শক্ত সুন্দরভাবে ধরবে, আগেই যদি তুমি প্যারালাইজড রোগী হয়ে পড়ে থাকো। এখন প্যারালাইজড কোনো বয়স নাই, ছোট বাচ্চা কাচ্চাও প্যারালাইজড হয়ে যায়। আমার কাছে রিপোর্ট আছে, নবজাতক ডায়াবেটিস 17 পয়েন্ট মাপছে ডাক্তার, মাত্র ভূমিষ্ঠ হয়েছে, অসুস্থ, চেক আপ করে দেখে ব্লাডের সুগারের মাত্রা, ইনসুলিনের মাত্রা হলো 17 পয়েন্ট। বুঝেন নাই কথা? ডায়াবেটিস এখন বয়স নাই। আমার এক ছাত্র আমার বোন দিয়ে কয়, হুজুর কি? আমার 16 পয়েন্ট ডায়াবেটিস। বোঝেন নাই কথা? এখন রোগ। আর একজন 12 বছর বয়স, সে স্ট্রোক করছে, এই গত মাসের খবর, আমার এলাকায় বাড়ি, 12 বছর বয়স স্ট্রোক করছে। তুমি যে মনে করছো হিসাব কিতাব যা করে অঙ্ক কষে বসে আছো, ওই অঙ্কের রেজাল্ট ভুল। কি কথা বোঝেন না? আলকামা ডাক দিয়ে বলে, হুজুর সব বলতে পারি, কলেমা বলতে পারি না। নবী ডাক দিয়া বলে, আলকামা কি করছো জীবনে, কি কি বড় বড় গুনাহ করছো বলো।
আলকামা কয় হুজুর মনে নাই, কি কি গুনাহ করছি মনে নাই। ভাইরা, বুড়ো হয়ে গেলে রোগ একটা হয় না, কয়েকটাই ধরে। এইটার মেডিসিন খাইলে ওইটা বাইরে যায়, আবার ডায়াবেটিস কন্ট্রোল হইলে প্রেসার বাইরে যায়, প্রেসার ঠিক করলে ঘন ঘন প্রস্রাব বাইরে যায়, প্রস্রাব ঠিক করলে আবার পায়খানা পাতলা হয়ে যায়। কি কথা ঠিক কিনা? একটা ট্রিটমেন্ট করলে আর একটা ধরা পড়ে। আল্লাহ বলে দুনিয়া শান্তির জায়গা না, শান্তির জায়গা হলো জান্নাতে, ওখানে শান্তি। একবার যদি কেউ জান্নাতে ঢুকতেই পারো, জান্নাত থেকে আর কোনোদিন বাইর হওয়া লাগবে না। রোগ শোক বালা মুসিবত আযাব গজব বিপদ আপদ হবে না, অশান্তি হবে না, রাতও নাই দিনও নাই, শুধু খাবি, পায়খানাও নাই, প্রস্রাবও নাই, জনমের খাওয়া খাবি, যা মনে চায় তাই খাবি। এক একটা ফলে 70 রকমের স্বাদ, মজা, ঘ্রাণ পাওয়া যাবে। এক একটা ফলে কয় রকমের বলেন? 70 রকমের ফ্লেভার। কি যে ঘ্রাণ, বিমোহিত হয়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে। জান্নাতীরা খুশিতে আত্মভোলা, আত্মহারা হয়ে যাবে, আর বলবে আল্লাহ এ কেমন শান্তি। আল্লাহ বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ওখানে শান্তিতে থাকো, কোনোদিন অশান্তি হবে না। তুমি না মসজিদে কষ্ট করে ফজরে ঘুমে এমন ধরে অ্যালার্ম বাজে, কাইটে দেয়, আবার ঘুমায়, আবার জিহাদ যুদ্ধ করে ওযু কালাম করে পাগল হয়ে মসজিদে তুমি গেছিলে না, এখন শান্তি যোগ, মজা চাকো, কেমন লাগে মজা বান্দা, নামাজের স্বাদ এই জান্নাতের মধ্যে উপভোগ করো। আমার ভাইরা, আলকামা জিহ্বা শক্ত হয়ে গেছে, কলেমা পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই মনে নাই। নবীজি ডাক দিয়েছেন, আলকামার মা শুনি ওই কুড়ে ঘর থেকে ডাক দিয়া বলে হুজুর লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার মা আছি। কয় বলো বলো, সত্য কথা বলো। ও আলকামার মা, তুমি আলকামার উপরে রাজি, খুশি না বেজার? বৃদ্ধা মা চোখের পানি মোছে আর বলে নবী, আলকামার উপরে আমি 100 ভাগ অসন্তুষ্ট। যুবক ভাইরা বুঝেন, ভালো করে বোঝেন। মাকে ধমক দিয়ে কথা বলা গুনাহ কবিরা, কবিরা গুনাহ। চোখ রাঙ্গায়ে কথা বলা, মায়ের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলা গুনাহ কবিরা। মা হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, মা হলো তোমার জান্নাত, মা হলো তোমার জাহান্নাম। হুয়া আবুকা, পিতা তোমার জান্নাত, পিতা তোমার জাহান্নাম। একটু হাই হুই করে গেলে কিসমত পুড়ে যাবে, কপালে তকদিরে তালা লেগে যাবে, রিজিক খুঁজে পাবি না, সম্মান পাবি না, অবহেলার জীবন যাপন করতে হবে রে যুবক। আলকামার মা ডাক দিয়া বলে হুজুর, আলকামার উপরে আমি বেজার, কারণ আলকামা 10 বছর বয়সে বাবা মারা যায়। আমি ওই থেকে দুঃখে দুঃখে তিলে তিলে আলকামাকে বড় করে মানুষের বাড়ি কাজকর্ম করিয়া খাবার এনে আলকামার মুখে খাবার দিয়া, আলকামার মুখে হাসি ফুটাইয়া আমি অবাগিনী মা না খায়া রইছি বছর বছর ধরে। হুজুর 3 বেলায় আমি 1 বেলা খেয়েছি, আধা পেট, পেট ভরে যে খায় না, চোখ ভরে যে ঘুমায় না, সে তো আর কেউ না, অবাগিনী মা। মা ছাড়াই কষ্ট দুনিয়ায় কেউ সহ্য করতে পারে না। ঘরে খাবার নাই, সবাইকে দিয়া এক লোক ক্ষুধা থাকা অবস্থায় বলে আমি খেয়েছি, আমি অনেক খেয়েছি, আমার পেট ভরা। মায়ের কথা বলে সন্তানদের সমানে খাওয়া। আর
মা না খাওয়া, সন্তানকে ঘুম পাড়ায়, নিজে গরমে পাখা দিয়ে বাতাস দেয়, ঘুমা বাচ্চা ঘুমা, তুই না আমার বাচ্চা, আমি না তোর মা। এ তো মা, মায়ের সমান পৃথিবীতে হয় না, মায়ের জুড়ি পৃথিবীতে হয় না মা। এই মা বলে হুজুর আলকামা বিয়া করিছে, বউয়ের কথায় চলে, আমার কথা মানে না, আমাকে কথায় কথায় কষ্ট দেয়, স্ত্রী ছাড়া কিছু বোঝে না হুজুর। আমি ওই কোনায় কুড়ে ঘরে থাকি, আলকামা ওই ঘরে থাকে, আমার বড্ড কষ্ট লেগেছে, আমি আলকামার উপরে বেজার সন্তুষ্ট। নবীজি ডাক দিয়া বলে আল্লাহি, আল্লাহর কসম আলকামার জিহ্বায় কলেমার জন্য আল্লাহ তালা লাগায়া দেছে। আমি নবী তো নবী, পৃথিবীর সমস্ত নবী মিলে আলকামার এই জিহ্বার তালা খুলতে পারবে না। এই জিহ্বার তালা খোলার মালিক পৃথিবীতে একজন, সে হলো অভাগিনী জনম দুঃখিনী মা, আলকামার মা। আপনি যদি মাপ না করেন আলকামাকে, ও কলেমা পড়তে পারবে না, আর কলেমা না পড়লে আলকামা জাহান্নামে যাবে, কোনোদিন জান্নাত পাবে না। তুমি কি চাও তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক? হ্যাঁ হুজুর জ্বলুক, ও জাহান্নামে যায় যাক। এখন বোঝেন, অনুমান করেন যে মায়ের কলিজায় ব্যথার পরিমাণ কত। নবীজি চিন্তা করলেন, এই অবস্থায় যদি আমি ছেড়ে চলে যাই, আমার সাহাবী আলকামা জাহান্নামে যাবে। আলকামার মা শক্ত অবস্থানে বসে আছে, আলকামা সন্তান ক্ষমা করবে না, আমাকে হিকমত অবলম্বন করতে হবে। সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা রে, ও সাহাবীরাই, শুকনা কাষ্ঠ শুকনা খড়ি সংগ্রহ করো, আলকামার মায়ের সামনে আমি আলকামারে পোড়াইয়া দেব, তোর মা দেখুক। এটা একটা হিকমত, হাদিস বলছি, গল্প না, হাদিস। ওই মাওলানা সাহেব বসে আছেন, হাদিস, হাদিসের গ্রন্থে হাদিস প্রকাশ হয়েছে, বর্ণনা হয়েছে। এখন সাহাবীরা মিলে খড়ি কাষ্ঠ সংগ্রহ করছে, স্তূপ হয়ে গেছে। নবীজি নিজে আগুন ধরায় দিলেন, সাহাবীদেরকে বললেন আলকামাকে নিয়ে আসো, পোড়ায় দেব। এখন বলেন কোন মা চোখের সামনে সন্তান আগুনে জ্বলবে এ কি দেখতে পারে? কোন সন্তান আগুনে জ্বলে মা তো দেখতে পারে না। যখন আগুনের কাছে নিয়ে আসছে আলকামা, তখন দৌড়ে এসে আলকামার মা বলে, হুজুর আলকামারে আগুনে জ্বালাবেন, চোখ তো সইতে পারবে না, আপনাকে সাক্ষী রেখে বলি আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। সাথে সাথে আলকামার জবান দিয়া বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী আমার ভাইরা, বিছনায় আমি পড়বো, আমার মরণ একদিন হবেই। মায়ের কলিজায় ব্যথা দিয়া যদি বিছনায় পড়ে কাঁদতে থাকো, এই কান্না আল্লাহ শুনবে না। মা ক্ষমা না করলে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। মরণের জন্য আমরা রেডি হয়ে যাই, প্রস্তুতি গ্রহণ করি। হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে সব সময় মরণের প্রস্তুতি নিয়ে বসে থাকে, যে আমার মরণ হবেই, আমার মরণ হবেই, এনি টাইম, যে কোনো সময় আমার কাছে আজরাইল আসতে পারে। বুড়ো মরে, জুয়ানও মরে, বাচ্চাও মরে, ঠিক কিনা বলেন? সুস্থ মরে, অসুস্থও মরে। দেখা যায় অসুস্থ দাদায় পড়ে আছে, নাতি চলে গেছে, কি কথা ঠিক না? এরকম ঘটনা যুগিয়ে দুই একটা আছে না ভাই? তাহলে মরণের জন্য রেডি থাকা কিভাবে?
মায়ের কষ্ট, বাবার কষ্ট, প্রতিবেশীর কষ্ট, ছেলে মেয়ের কষ্ট, আত্মীয় স্বজনের কষ্ট, সকলের থেকে ক্ষমা চাইয়ে ঋণ থাকলে পরিশোধ করে, ঋণের কথা তো আবার আর এক সাবজেক্ট, ধার যদি দেয় আর ধার যদি নেয় মনে করে ও আমার বাপদাদার সম্পত্তি, কি ঠিক কিনা বলেন। এরপরে সালিশ হয়, ব্যবস্থা হয়, কেস হয়, মামলা হয়, দোয়া ইউনুস পড়ে, মসজিদে মিলাদ হয় যে আমার ওই ঋণের টাকাটা পাইতে হুজুর দোয়া করেন, মিলাদ, কি কথা ঠিক কিনা বলেন। জুতো কয়েক জোড়া যায়, এরপরে ছিঁড়ে ছুটি দিতে 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 এখনো 53 টাকা পাইবে, কয় আর জ্বালা দিস না, পরে বাজার ধরছে তো, কয় আর জ্বালাইস না, ওই 53 টাকা তো ও সাইডে বেরিয়ে দে, অত কষ্ট দিতে হয় না, কি কথা ঠিক কিনা বলে। তুমি কি বুঝলা, 4 আনার বিনিময় 40 ওয়াক্ত কবুল নামাজের সব দেওয়া লাগবে। ওখানে মামুর টেলিফোন আসবে না যে মামু ফোন দিয়েছে, হ্যালো কি, ও তো আমার দলের লোক, বুঝো না, হ্যাঁ তুমি কয় টাকা পাবা, ওটা আমি যাবি, আমি বুঝবানি, নেতায় বুঝনেছে ওটা ওই পর্যন্ত শেষ, কি কথা ঠিক কিনা বলেন। ওই আল্লাহর আদালতে দাঁড়ায় প্রত্যেকটার হিসাব পুরাপুরি দিতে হবে, বুঝায়ে বুঝায়ে দিয়ে তারপরে যাইতে হবে। যাও কই তুমি, এই জগৎ ফাঁকি দিয়ে এরপর যাবা কই, তুমি তো ধরা ঘুড়ি উঠতেছে আকাশে, ঘুড়ি উঠতে উঠতে চিন্তা করছি তো বিশাল জগতে চলে আসছি, আমি আর ওই পৃথিবীতে যাব না, ওই মাটিতে জুগিয়েটি আমি আর যাব না। আর ঘুড়ির মালিক সে দড়ি মাথা ধরে রয়েছে যে তুমি উঠতে থাকো, সন্ধ্যার আগে আগে আবার গুছোয় আমি বাড়ি নিয়ে যাব, কি কথা ঠিক কিনা বলেন। আল্লাহ বলতেছে তুমি করতে থাকো, দড়ির মাথা আমার হাতে, আমার কাছে নিয়ে আসবো, সুম্মা ইলাইনা তুরজাউন, মনে যা চায় করো, খাইয়ে নাও, সুদ খাও, ঘুষ খাও, গু খাও, যা খাও খাও, জনমের খাওয়া খাইয়ে নাও, দড়ির মাথা আমার হাতে, যাও কই, যাওয়ার কোন রাস্তা নাই, পুরা হিসাব দেওয়া লাগবে, বিন্দু বিন্দু, রঞ্জে রঞ্জে, পদে পদে, প্রত্যেকটা কাজে কর্মে আমাকে হিসাব বুঝায়া দিয়া এরপরে যাইতে হবে। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি মনে করছো ইয়ার কি তোমাকে আমি ফালতু অহেতুক এমনি মজার ছলে সৃষ্টি করছি? আমি তোমাকে সৃষ্টি করে তোমার পিছনে একটা সিসি ক্যামেরা লাগাই রাখছি, কি করো, কোথায় যাও, কি বুঝাও, চোখের ইশারা দিয়া, বুড়ুর কোনা দিয়া কাকে কি বুঝাতে চাচ্ছ, আল্লাহ বলেন সব অ্যাক্টিভ সহকারে রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, তার প্রমাণ আল্লাহ কোরআনেই বলে দিয়েছে, সবকিছু আল্লাহ কোশ্চেন গুলো আউট করে দিয়েছে, কোনো গোপন টোপন কিছু নাই। উদিআল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। প্রত্যেকটা মানুষ তার জীবনের কৃতকর্মের আপন ডায়েরি দেখে বলবে যে আল্লাহ, এ কোন আজীব আশ্চর্য কিতাব, ডায়েরি, নোটবুক, ফিল্ম, যেটা আমার জীবনের বিন্দু থেকে বিন্দু, আমার এই চোখের কানার ইশারা পর্যন্ত রেকর্ড হয়ে আছে। এ কোন আজীব কিতাব, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, ছোট বড় সব রেকর্ড হয়ে আছে, কোন আশ্চর্য কিতাব। আল্লাহ বলবেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি তোমার উপরে জুলুম করি নাই, যা করেছো, যা বলেছো, যেখানে গিয়েছো সব আমি রেকর্ড করেছি। আজকে প্রকাশ হয়ে যাবে, আমি আল্লাহর আদালতে একা একা দাঁড়াবো, আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা বিন্দু রঞ্জ, প্রত্যেকটা কথা কাজ হিসাব হবে। কাজেই হিসাবের দিনকে ভয় করে আমরা নিজেরা কি হব, সোজা হব, কি হব বলেন, সোজা হব। আল্লাহ তাআলা সবাইকে সোজা হওয়ার তৌফিক দান করুন।